নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটা জ্যামের রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো কি অরেঞ্জ জ্যাম। তাই দেখো, আমি এটা ঘরেতেই বানিয়েছি। আর এখন মার্কেটে অরেঞ্জ কিন্তু অনেকই সস্তা। তো এই অরেঞ্জ জ্যামটা আমরা ব্রেড কিংবা রুটি পরোটা সঙ্গে ভীষণই সুন্দর লাগে। বাচ্চাদের টিফিনে এরকমভাবে ব্রেড জ্যাম আমরা দিতে পারি কিংবা রুটি পরোটার সঙ্গে দিতে পারি। তো বন্ধুরা, অরেঞ্জ জ্যাম বানানোর জন্য এখানে আমি 5টা অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জ জ্যাম বানানোর জন্য যা বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। তো অরেঞ্জটাকে এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব। অরেঞ্জগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই যে সাদা সাদা এই অংশগুলো কিন্তু আমি ভালো করে ফেলে দেব, এগুলো কিন্তু আমি রাখবো না। আমি কিন্তু অরেঞ্জগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, সাদা যে র্যাশটা ছিল ওটাকে আমি পুরো ফেলে দিয়েছি। এইবারে অরেঞ্জের ভিতরে যে বীজগুলো আছে ওইগুলোকে আমি বেছে ফেলে দেব। কারণ বীজগুলো এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব, তো বীজগুলো থাকলে কি হবে, এটা তিতো হয়ে যাবে। তার জন্য বীজগুলোকে সব আমি বেছে ফেলে দেব। এই দেখো বন্ধুরা, এর ভিতরে বীজ আছে, তো এই বীজগুলো আমি ফেলে দেব। তো এইভাবে সমস্ত অরেঞ্জগুলোকে ছাড়িয়ে আমি বীজগুলো ফেলে রেডি করে নেব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই অরেঞ্জ জ্যাম। দেখো বন্ধুরা, আমি সমস্ত অরেঞ্জটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম পিছন সাইডটা আমি চাকু দিয়ে কেটে আমি এর ভিতরে যে বীজগুলো ছিল বীজগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে দেবো। এটাকে এবারে মিক্সিতে দিয়ে দেবো। আমি এটা অল্প অল্প করে 2বারে করব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধু, আমি অংশগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমি ছাঁকবো না। এটা এর যে জ্যামটা বানাতে এটা সাহায্য করবে, এটা ভালো লাগবে, এর থিকনেসটা ভালো আসবে। এই জন্য এটা কিন্তু আমি ছাঁকবো না, এটা আমি ডাইরেক্ট কড়াতে দিয়ে দেবো। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি 2টো দারচিনির টুকরো নিয়েছি, আমি এটা একটু কড়াতে হালকা নেড়ে নেব। দারচিনিটাকে একটু নেড়ে নেব। এটা গরম হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এইবার আমি কড়াতে যে অরেঞ্জটা রেখেছিলাম অরেঞ্জটাকে দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে রাখবো। এইভাবে এবার লাগাতার আমি এটা চালাতে থাকবো। আর এইবারে আমি এদিকে চিনি নিয়েছি 1 বাটি। চিনিটা আমি দেব, একটু চিনি আমি রাখলাম, লাগলে আর একটু দেব পরে। আমি একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা আমি দিয়ে দেব। একটু দিলে কি দেখতে ভালো লাগবে, এই জন্য এটা দেওয়া। কেউ চাইলে না দিতেও পারো। কিন্তু লাগাতার এইভাবে চালাতে থাকবো। আর একটা আমি অরেঞ্জের একটা আমি এইদিকে খোসা রেখে দিয়েছি, তো এটাকে আমি এটাকে জিরি করে এইভাবে ছাড়িয়ে সাদা পাটটা ফেলে জিরি করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এটা সাদা পাটগুলো পুরো ফেলে দিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। তো আমি এইগুলো কেটে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব। খোসাটা কেন দিলাম এবার একটু বলি, কারণ অরেঞ্জের খোসাতে অরেঞ্জের সেন্টটা বন্ধুরা ভালো থাকে, বেশি থাকে। এই কারণে একটু আমরা সামান্য একটু পরিমাণে একটু ব্যবহার করলাম এতে। আর কিন্তু আমি চিনি দিইনি, চিনিটা আমার আছে, চিনিটা আর প্রয়োজন হবে না। কারণ আগে আমি বলেছিলাম যে অরেঞ্জটা ভীষণই মিষ্টি, এ কারণে আমার পুরো চিনিটার প্রয়োজন হয়নি। আরও এভাবে আমি চালাতে থাকবো। তো বন্ধুরা, দারচিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার দারচিনির গুঁড়োটা আমি দিয়ে দেব।
আর এতে কিন্তু আমি বিট নুনের ব্যবহার করেছি, যেটা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। একটু সামান্য আমি এতে বিট নুন দিয়েছি, অন্য কিছু আর প্রয়োজন নেই। এবার একটু আমি এতে দেব লেবুর রস দেব। আমি অর্ধেকটা লেবু নিয়েছি, অর্ধেক লেবুর রসটা আমি এতে দিয়ে দেব। এটা যতটা ঠান্ডা হবে এটা আস্তে আস্তে আরও এটা জমে যাবে। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা বোল নিয়েছি, এর ভিতরে আমি এটা উঠিয়ে নেব জ্যামটাকে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এটা দেখতে, একদম বাজারের মতো অরেঞ্জ জ্যাম আমাদের বেনে রেডি হয়ে গেল। তো দেখো বন্ধুরা আমার অরেঞ্জ জ্যাম একদম বেনে একদম রেডি হয়ে গেছে। এই দেখো, এটা কিন্তু এখন গরম আছে, ঠান্ডা হবে, তবে আমি একটা বটলে ভরে নেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে, আর আমার সঙ্গে থাকবে এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে।